বন্ধুরা কে কেমন আছো? সবাইকে প্রথমে জিজ্ঞাসা করছি তোমরা কে কেমন আছো। তোমরা তো জানো প্রত্যেক দিনই আমি তোমাদের শুভ দুপুরের মেনু নিয়ে চলে আসি। কি রান্না করেছি পুরোটাই তোমাদের মধ্যে শেয়ার করব। এই যে স্যালাডটা মাখবো তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি। স্যালাডটা একটু বিট লবণ গোলমরিচ দিয়ে না মাখলে ভালো লাগে না। এই দেখো গোলমরিচ বিট লবণ সব নিচ্ছি, এই সব গুছিয়ে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে। তা বন্ধুরা চলো আজকে আমি কি রান্না করেছি। আজকে রবিবারের মেনু তোমাদের নিশ্চয়ই দেখাবো কি রান্না করেছি। বন্ধুরা আজকে মটর শাক করেছি। এই দেখো বড়ি দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ছোট্ট ছোট্ট করে একটু আলুও দিয়েছি। এই দেখো আলু, এই দেখো একদম ছোট ছোট করে আলুও দিয়েছি। আর এইখানে তো দেখো রোজের মতো ভাত তো বেড়েই নিয়েছি। এই দেখো এখানে ছোট্ট ছোট্ট করে আলুও দিয়েছি। ভালো লাগে মটর শাকে একটু আলু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই হলো শুকনো লঙ্কা। আর এটা দেখো বন্ধুরা আজকে আমি বিউলির ডাল করেছি, সিম দিয়ে বিউলির ডাল করেছি। তোমরা কে কে সিম দিয়ে বিউলির ডাল খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে ঘন ঘন করে, আমিও ভালোবাসি, আমার কর্তাও ভালোবাসে। তা আমরা এই দেখো সিম দিয়ে এই যে বিউলির ডালটা করেছি। আর এইখানে দেখো আজকে এই যে মাছের যে তেলটা, জ্যান্ত মাছের তেল, একবারে বেগুন দিয়ে ছোট্ট ছোট্ট করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এই মাছের তেলের বড়াটাও করেছি। বড়া না, তেল চচ্চড়ি বলে, সরি। সকালবেলা কটা পেঁয়াজি করেছিলাম, সেটাই মাথার মধ্যে এখনো ঘুরছে। তাই এই হলো তেল চচ্চড়ি। পুরোটাই এক হাতে ভিডিও করছি। এই হলো, এটা হলো মাছের তেলে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর এইখানে দেখো এই দেখো মাছটা ফুলকপি দিয়ে করেছি। এই যে মাছটা বড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে, এখানে মাছের মাথা আর মাছ। এটা কর্তাকে দেব তাই গুছাচ্ছি। আর এখানে তো লেবু দেওয়াই আছে। এই দেখো মাছের ঝোলটা এখানে দেখলে ভালো আরও বুঝতে পারবে। আর ধনেপাতা, আমি কিন্তু এই মাছের ঝোলে পেঁয়াজ দেইনি আজকে, একদম জ্যান্ত মাছ বলে পেঁয়াজ ছাড়া আমি রান্না করেছি ফুলকপি আলু আর বড়ি কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। আর এইখানে তো বন্ধুরা তোমাদের মোটামুটি সবই আমি দেখালাম। এই যে এখানে মটর শাক থেকে তেল চচ্চড়ি, বিউলির ডাল, আর এই যে গরম গরম ভাত। আর এখন দেখো বন্ধুরা এই যে স্যালাডটা সব রেডি করে নিয়েছি। একটু লেবু দিলে কি খুব ভালো হয়, একটু লেবু দিয়ে ভালো করে মাখবো। তার আগে তো পেঁয়াজ লঙ্কা দিয়েছি, ধনে পাতা দেবো না, কারণ ছেলে একটু কম পছন্দ করে, ধনে পাতাটা পরে দেব। কে কে আমার বাড়িতে আসবে স্যালাড মাখা খাবে তো চলে আসো, আমার তো খুব ভালো লাগে। আমাদের সবাই মোটামুটি ভালো খায় স্যালাডটা, এই জন্য রাখি। আবার কোনো দিন হয়ও না, তবে বেশিরভাগ দিনই স্যালাডটা ওই রান্না করার সময় আমি সব কেটে কুটে গুছিয়ে রাখি, তাহলে খাওয়ার পাতে সুবিধা হয়। দেখো বন্ধুরা এই হলো স্যালাড মাখাটা কেমন হয়েছে। তোমরা কিন্তু হাতটা ধুয়ে নিও, অবশ্যই কমেন্টে জানাবে। এই হলো আজকের আমার শুভ দুপুরের মেনু। তা ঠিক আছে, টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।